পাকিস্তান জমিয়তে উলামা ইসলামের মৌলানা ফজলুর রহমান সাহেব আছেন, পাকিস্তানের শিয়ারা আছে, পাকিস্তানের লামাজহাবিরা আছে, পাকিস্তানের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরাও আছে। তাহলে প্রশ্ন হলো, ফজলুর রহমান সাহেব শিয়াদের সাথে মিশলেন, শিয়াদের সাথে বসলেন, উনি কি শিয়া হয়ে গেছেন? না, তিনি তার সংগঠনের লামাজহাবিদেরকে নিয়েছেন, তিনি কি লামাজহাবি হয়ে গিয়েছেন? না। দেখেন, আপনার শত্রু যত বড় হবে, আপনার মধ্যে উম্মাহ চেতনা তত বেশি আনতে হবে। আমাদের পিশাব চরমনায় যেটা বলেছেন, এটা আমি একটু ব্যাখ্যা করছি। পাকিস্তানে একটা সংগঠন আছে মুত্তাহিদা মজলিস আমল, সংক্ষেপে হলো MMA, মনোযোগ, মুত্তাহিদা মজলিস আমল। সেখানে পাকিস্তান জমিয়তে উলামা ইসলামের মৌলানা ফজলুর রহমান সাহেব আছেন, পাকিস্তানের শিয়ারা আছে, পাকিস্তানের লামাজহাবিরা আছে, পাকিস্তানের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরাও আছে। তাহলে প্রশ্ন হলো, ফজলুর রহমান সাহেব শিয়াদের সাথে মিশলেন, শিয়াদের সাথে বসলেন, উনি কি শিয়া হয়ে গেছেন? না, তিনি তার সংগঠনের লামাজহাবিদেরকে নিয়েছেন, তিনি কি লামাজহাবি হয়ে গিয়েছেন? না। দেখেন, আপনার শত্রু যত বড় হবে, আপনার মধ্যে উম্মাহ চেতনা তত বেশি আনতে হবে। মনে করেন আপনি জায়নবাদীর বিরুদ্ধে লড়াই করছেন, আপনার প্রতিপক্ষ যদি হয় জায়নবাদী, তাহলে কে আমাদের হাতে বুকের উপর হাত বাঁধলো, কে বুকের নিচে হাত বাঁধলো, কে আমিন জুড়ে বলল, কে আমিন আসতে বলল, এটা আপনি দেখবেন না, বরং সবাইকে নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবেন। আমাদের আকীদা বিশ্বাসের জায়গায় আমরা 100-100, হিসাব সহজ। আপনি যদি আজকে ইসমতে আম্বিয়ার বিরুদ্ধে একটা বক্তব্য দেন, সবার আগে আমি খণ্ডন করব। আপনি আদালতে সাহাবা মেয়ারে হক নিয়ে আজকে কথা বলে আজকেই খণ্ডন, কালকে বললে কালকে খণ্ডন, যেখানে বলবেন সেখানে কেউ খণ্ডন না করো, রেজাউল করিম আপনারা খণ্ডন করবে ইনশাআল্লাহ। কারণ আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই, কাউকে ছাড় দেব। তাহলে প্রশ্ন হলো, পিশাব চরমনায় কি বলছেন? পিশাব চরমনায় বলেছেন, ইসলাম দেশ ও মানবতার প্রশ্নে আমাদের চতুর্পাশে একটা মিনি, আপনারা কি খবর রাখেন? আমাদের চতুর্পাশে আমরা গাজার জন্য কান্নাকাটি করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যে গাজা হব না কোনো গ্যারান্টি নেই, কারণ আমাদের 3 দিক থেকে তারা ঘিরে ফেলেছে। সুতরাং আমাদের প্রত্যেকের আকীদা বিশ্বাস যার যার আকীদা বিশ্বাস রেখে পাকিস্তানে মুত্তাহিদা মজলিস আমল কেন হয়েছে? সংসদে ইসলামপন্থীদের ব্যাপক উপস্থিতি। কারণ সংসদে আপনি দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমরা কত সাপোর্ট আমাদের বড়রা দিয়েছেন, ইসলামী রাজনীতিবিদরা দিয়েছে, সারা দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে কত সাপোর্ট দিয়েছে, কিন্তু তারা একের পর এক ইসলাম বিরোধী ষড়যন্ত্র করছে। কিভাবে করতে পারছে? কারণ আমাদের জনসমর্থন মাঠে বেশি, আর শাহবাগীরা, প্রথম আলো, গং, এরা রাষ্ট্র ক্ষমতায় বসে ওই জন আকাঙ্ক্ষা তারা তোয়াক্কা না করে একের পর এক ইসলাম বিরোধী আইন করে চলছে। আপনি আন্দোলন করে কয়টা থামবেন? আপনাকে ওখানে যেতে হবে। ওই জায়গায় যদি আপনি চলে যান, তাহলে দেখা যাবে আপনি 5 জন, আপনি যদি 10 জন হন, ইসলামপন্থী যদি 10 জন থাকে, তাহলে 10 জন 200 জনের মোকাবেলা করতে পারবে। ইসলামপন্থীদের সাথে লক্ষ লক্ষ মানুষ আছে। এজন্য আমরা চাই, পিশাব চরমনায় কি বলেছেন? ইসলাম দেশ মানবতার স্বার্থ সবার আগে, যার যার মাসলাক আপন জায়গায় রেখে, যার যার আকীদা আপন জায়গায় রেখে, তুমি তোমার আকীদা, আমার আকীদা তোমার গ্রহণ করার দরকার নাই, তোমার আকীদা আমার গ্রহণ করার দরকার নাই। আমাদের আকীদাকে ভুল প্রমাণ করবে, পৃথিবীতে এমন কোনো মায়ের বেটা হয় নাই, জন্ম হয় নাই। আমাদের আকীদাকে ভুল প্রমাণ করবে, পৃথিবীতে এমন কোনো বাপের বেটার জন্মই হয় না ইনশাআল্লাহ। যাক, আমি যে কথা বলছিলাম, আমাদের পিশাব চরমনায় বলেছেন, এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি সবাইকে ওই পাকিস্তানের মুত্তাহিদা মজলিস আমলের মতো রাষ্ট্রে ইসলামপন্থার প্রভাবকে বাড়ানোর জন্য, এবং গত 54 বছরে এই দেশে বাঙালি জাতীয়তাবাদের নামে যে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে, এবং ধর্মনিরপেক্ষতার নামে যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে, সেই ধর্মনিরপেক্ষতার নামে কাঠামোগত ইসলাম বিদ্বেষের ভিত্তি ভেঙে দেওয়া, এবং বাঙালি জাতীয়তাবাদের নামে যে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে, সেই ভারতীয় বয়ান আমদানি ভেঙে দেওয়ার জন্য এবার সংসদে ইসলামপন্থীদের ব্যাপক সংখ্যক উপস্থিতি চাই। কারণ সংসদে যদি
মাত্র 30 জন ইসলামপন্থী লোক থাকে, ওই 30 জন 270 জনের মোকাবেলা করার জন্য যথেষ্ট। এজন্য পিসাব চরমোনাই একটা ঘোষণা দিয়েছেন যে এবার ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তিকে এক করে। আগে আপনারা বলতেন যে ব্যাংকে এক পাল্লায় তোলা যায়, হুজুরদেরকে এক পাল্লায় তোলা যাবে না, এটা মানুষ বলতো। কিন্তু এইবার ইনশাআল্লাহ বলেন, তো জোরে বলেন না ইনশাআল্লাহ। এবার সব ইসলামী দল ইনশাআল্লাহ যদি এক কাতারে এসে এক লাইনে এসে যার যার মাসলাক মাশরাব আকীদা আপন জায়গায় রেখে যদি বলে আপনার আকীদা নিয়ে আপনি, আমার আকীদা নিয়ে আমি, আপনি আপনারটা নিয়ে থাকেন, আমি আমারটা নিয়ে আছি, তবে যদি আপনি বলেন না আমারটা ভুল, তখন আমরা দলিলের মাধ্যমে প্রমাণ করবো আমাদেরটা শুদ্ধ। ঠিক না বেটি? আপনার আকীদা আপনার জায়গায় রেখে, আপনার মানহাজ আপনার জায়গায় রেখে ইনশাআল্লাহ ইসলামের বৃহত্তর স্বার্থে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য, কাঠামোগত ইসলাম বিদ্বেষকে দুর্বল করার জন্য, জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি বন্ধ করার জন্য যদি ইসলামপন্থীরা এক হয়ে আপনাদেরকে ডাক দেয়, 54 বছর নানা তন্ত্র মন্ত্র দেখেছেন, চলেন না একবার ইসলামকে বিজয় করি, চলেন না একবার ইসলামকে সংসদে শক্তিশালী করি। যুবকরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলামকে একবার পরীক্ষামূলক রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? শুনেন, ইসলাম আপনি ছাড়াও বিজয়ী হবে। আপনি ইসলামকে বিজয় না করেন, ইসলাম আসছে বিজয়ী হওয়ার জন্য, একদিন না একদিন ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বাংলাদেশের নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, একবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন? একবার সংসদে কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখে ফেলেছি, সবার শাসন দেখে ফেলেছি, সবার বিচার দেখে ফেলেছি। ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে 54 বছর বাংলাদেশ পরিচালনা করেছেন, সাতার মাথার কিছুই করতে পারেন নাই। ব্রিটিশের তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে এইবার আল্লাহ কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আমার রামপুরার ইমানযুক্ত যুবকেরা প্রস্তুত আছো না না ইনশাআল্লাহ? জনসভায় দিব ইনশাআল্লাহ বলেন। সুতরাং প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? শেষ কথা বলি, ভালো করে বুঝেন। গত 100 বছর মার খাইছি, এই 100 বছর মার দিব ইনশাআল্লাহ কয় না? গত 100 বছর পরাজিত হয়েছি, এই 100 বছর ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সুতরাং আলেমরা যদি ঐক্যবদ্ধভাবে ডাক দেয়, আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।